তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমি বানাতে চলেছি আমার ড্রিম অ্যাম্প্লিফায়ার। আর আমার ড্রিম আপনারা অবশ্যই জানতে পারবেন, এবং তার সাথে জানতে পারবেন যে অ্যাম্প্লিফায়ারে আর কি কি জিনিস অ্যাড করে আপনাদের অ্যাম্প্লিফায়ারটি স্বপ্নের অ্যাম্প্লিফায়ার বা স্পেশাল অ্যাম্প্লিফায়ার করে তুলবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ বিস্তারিত জানাবো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে থাকবো। তো সর্বপ্রথম আমি আসি বন্ধুরা আমাদের অ্যাম্প্লিফায়ারে হোম অটোমেশানের যে ফিচার্সটি রয়েছে, তো আপনারা ইউজ করতে পারেন। হোম অটোমেশানের যে ফিচারটি সেটি হলো বন্ধুরা, আপনারা আরডিনো উনো এবং রিলে মডিউল দিয়ে প্রোগ্রামিং করে আপনারা ইউজ করতে পারবেন। কেমন ইউজ করবেন তো আপনাদেরকে বলি। তো আপনারা ধরুন ব্লুটুথের মাধ্যমে আপনার অ্যাম্প্লিফায়ারটি অন করা, আপনার অ্যাম্প্লিফায়ারের কেবিন কুলিং ফ্যান অন করা, বা আপনার অ্যাম্প্লিফায়ারের লাইট বা কোনো অ্যাডিশনাল কোনো লোড অফ অন করা আপনারা এই আরডিনো উনো এবং রিলে মডিউলের সাহায্যে করতে পারবেন। তো তারপরে আসি বন্ধুরা আরেকটি জিনিস। তো এটি দিয়ে আপনারা ব্লুটুথ মডিউলও ইউজ করতে পারবেন, আর নর্মালি ইউজও করা যেতে পারে। তো আরেকটি ফিচার্স বলি বন্ধুরা, এটি হচ্ছে কি ESP8266 মডিউল। তো এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, এটা দিয়েও আপনারা অ্যাম্প্লিফায়ারের যে কোনো জিনিস অফ অন বা সুইচিং পারপাসে ইউজ করতে পারেন। তো বন্ধুরা এটি আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আর বন্ধুরা এটি যেহেতু ওয়াইফাই মডিউল রয়েছে বন্ধুরা, তো এটা আপনারা ইন্টারনেটের সাহায্যে কানেকশান নিয়ে তো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাদের অডিও অ্যাম্প্লিফায়ার অন করতে পারবেন। তো এটাও আপনারা যদি অ্যাম্প্লিফায়ারে ইনস্টল করতে চান তো অবশ্যই করতে পারেন। আপনারা মোবাইলের সাহায্যেই ইন্টারনেটের মাধ্যমে অডিও অ্যাম্প্লিফায়ার অন অফ হবে এবং ফ্যান অন অফ হবে, বা বিভিন্ন ফিচার্স আপনারা নিতে পারেন। যেমন ধরুন হচ্ছে গিয়ে, তো এটি ব্লুটুথে চলবে না অক্স ইনপুটে চলবে সেটা আপনারা ফোন দিয়েই কন্ট্রোল করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি ইউজ করতে হবে, ডবল পোল ডবল থ্রোর রিলে প্রয়োজন হবে সেই ক্ষেত্রে, অডিও সুইচিংয়ের ক্ষেত্রে। তো এই হলো একটি কঠিন পদ্ধতি বন্ধুরা। এটা হচ্ছে কি খুবই কঠিন পদ্ধতি, যে আপনাদের প্রোগ্রামিং শিখতে হবে, বা এর কানেকশানগুলি অতটাও সহজ নয় এবং টাইম সাপেক্ষর ব্যাপার থাকে। তো আমি কি সহজ পদ্ধতি এনেছি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার সেন্সার মডিউল। তো এটা দিয়ে আপনারা কি কি ইউজ করতে পারেন, এটা দিয়ে আপনারা অ্যাম্প্লিফায়ার যখন ওভার ভোল্টেজ ওভার হিট হয়ে যাবে, তো অনেকক্ষণ অ্যাম্প্লিফায়ার চলার পরে যখন ওভার হিট হয়ে যাবে, তখন এই সেন্সারটি সেন্স করে, যখন ধরুন আপনাদের অ্যাম্প্লিফায়ার যখন 80 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে, তখন এই অ্যাম্প্লিফায়ারটি অটোমেটিক অফ হয়ে যাবে। তো সেরকম আপনারা সেট করে দেবেন যে এখানে 80 ডিগ্রি সেলসিয়াস যখনই সেন্স করবে রিলে অফ হয়ে যাবে, তার সাথে সাথে আপনাদের অডিও অ্যাম্প্লিফায়ারটি অফ হয়ে যাবে। তো এটি আপনারা সেন্স করতে পারেন, সেট করতে পারেন। তো আরেকটি করা যায় বন্ধুরা, আপনারা এখানে অ্যাম্প্লিফায়ার অন না করে আপনারা কুলিং ফ্যানের অন ব্যবস্থাও করতে পারেন। এমন করতে পারেন যে এখানে যে 50 ডিগ্রি সেলসিয়াস হলে তবেই এই ফ্যানটি অন হবে, এবং যখন 50 ডিগ্রির কম থাকবে এই ফ্যানটি অফ কন্ডিশানে থাকবে। তো তার ফলে কি হবে বন্ধুরা, আপনাদের অ্যাম্প্লিফায়ার থেকে যে কুলিং ফ্যানের নয়েজ বা ক্যাবিনেট ফ্যানের নয়েজ আসে সেটি আর আপনারা পাবেন না। তো তারপরে আসি বন্ধুরা আরেকটি জিনিস। তো তারপরে বন্ধুরা আসি এই টাইমার মডিউল। টাইমার মডিউলটি কিন্তু আমার খুবই পছন্দের একটি মডিউল বন্ধুরা। তো টাইমার মডিউল দিয়ে আপনারা কি কি করতে পারেন, তো টাইমার মডিউল দিয়ে আপনার অ্যাম্প্লিফায়ার কতক্ষণ অন থাকবে সেটা আপনারা সেট করতে পারেন, কিংবা এই টাইমার মডিউল দিয়ে আপনার দিনের কোনো একটা স্পেসিফিক টাইম আপনাদের অ্যাম্প্লিফায়ার অন করতে পারেন, আবার অটোমেটিক অফও হয়ে যাবে। তো ধরে নিন আমি এখানে প্রোগ্রামিং করলাম যে 8 ঘন্টা পরে 2 ঘন্টা অন থাকবে এবং আবার 8 ঘন্টা অফ থাকবে। তো সেরম হিসাবে আপনাদের দিন ধরুন 8 ঘন্টা অফ, ধরুন 10টা থেকে
10টায় আপনারা এটি অন করলেন, তো 10টা থেকে 6টা অফ থাকবে এবং 6টার পরে 2 ঘন্টা অ্যাম্প্লিফায়ারটি চলে অর্থাৎ অন থাকবে, অর্থাৎ গান শুনবেন, আবার অটোমেটিক 2 ঘন্টা পরে অফ হয়ে যাবে এবং তারপরে আবার 8 ঘন্টা অফ থাকবে এবং আবার 2 ঘন্টা চলে এটি অফ হয়ে যাবে। তো এরমভাবে বন্ধুরা বিভিন্ন সেন্সরকে কাজে লাগিয়ে আপনাদের অ্যাম্প্লিফায়ার বোর্ডটি অর্থাৎ অ্যাম্প্লিফায়ারটি আপনাদের পছন্দের এবং স্পেশাল করে তুলতে পারেন। তো এই হলো বন্ধুরা আজকের এর ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমি আমার অ্যাম্প্লিফায়ারটি কমপ্লিট করব, আর কমপ্লিট কিভাবে করব আর এবং এই সেন্সারগুলি কেমনভাবে কি কাজে লাগাবো সেগুলো আপনাদেরকে অবশ্যই হাতে কলমে শেখাবো। তো তার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নেক্সট আমি ভিডিও আনতে চলেছি এই আমার ড্রিম অ্যাম্প্লিফায়ারটি কেমন কি হবে এবং স্মার্ট জিনিসপত্র দিয়ে কেমনভাবে আমি অ্যাম্প্লিফায়ারটিকে আপগ্রেড বা ফিউচারিস্টিক করতে পারি, তো সেই হিসাবে একটি ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।